নামাজ সবচেয়ে বড় ফরজ। আচ্ছা ধরবো নি, আস্তে আস্তে ধরবে, নামাজ আস্তে আস্তে ধরবে। আর নামাজ আস্তে আস্তে ধরার বিষয়? কালিমার পরে সবচেয়ে বড় ফরজ হলো নামাজ। কবে ধরবে তুমি নামাজ? এখন শুরু করো, এখন শুরু করো। এই যখনই মনে আসলো আহারে আমি নামাজ আদায় করি না, আল্লাহর ফরজ, বাস এরপর থেকে একটা নামাজও, এক ওয়াক্ত নামাজও যাতে তোমার কাজা না হয়, এখনই শুরু করো। এবং নিয়মিত আদায় করো নামাজ, সুন্দর মতো আদায় করো। কোনো নামাজ কাদা করবে না, ইচ্ছা করে তো বাদ দিবেই না, অনিচ্ছায় যত কাদা না হয় সেজন্য সতর্ক থাকবে। বিশেষ কোনো ওজরে বেখেয়ালিতে কাদা হয়ে গেলে সেটা আবার ফেলে রাখবে না, কাদা শেষ করো, এখনই করে নাও, কাদা আদায় করে নাও। কাদা জমা রাখবে না, কাদা আদায় করে ফেলো এবং নামাজ সুন্দরভাবে আদায় করো। 4 নম্বর হলো এবং আদর্শ মুসল্লি হিসাবে নিজেকে গড়ে তোলো। নগদ সংশোধন। যে বদভ্যাস আছে, গুনাহ আছে, পাপ অপরাধ, ওটা কালকে ছাড়বো পরশু ছাড়বো তা না, এখন থেকে ছাড়ো। একসাথে সব ছাড়তে পারছো না, একটা একটা করে ছাড়ো। আজকে এটা, কালকে ওটা, সকালে একটা বিকালে একটা, ছাড়ো। অপরাধ গুনাহ পাপ ছেড়ে দাও, বদভ্যাস ছাড়ো। আল্লাহ এই কথা বলছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহর বিধানের সামনে নত হতে দেরি করবে না। মৃত্যু তোমার হাতে না, মৃত্যুর আগেই তোমাকে 16 আনা সংশোধন হতে হবে, সংশোধিত হতে হবে, নিজেকে সংশোধন করতে হবে। তো সেটা যদি তুমি নিজেকে ফেলে রাখো তাহলে হবে না। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এই যে কোরবানির শিক্ষার মধ্যে আমরা শুনেছি, পড়েছি, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার সলাত, আমার সকল ইবাদত, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ কার জন্য? জীবন মরণ দুটোটা কার জন্য? তো জীবন আল্লাহর জন্য কিভাবে? আমার জীবনটা পরিচালিত হবে আল্লাহর বিধান মোতাবেক, শরীয়তের আহকাম মোতাবেক আমার জীবনটা পরিচালিত হবে। এটাই অর্থ হলো আমার জীবন কার জন্য? আল্লাহর জন্য। আমার মরণ কার জন্য? আল্লাহর জন্য। মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত ঈমানের উপরে মজবুত থাকতে হবে, তাকওয়ার উপরে মজবুত থাকতে হবে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, একবারে মৃত্যু পর্যন্ত। সেজন্য আমরা কি দোয়া করি? কি দোয়া শিখিয়েছেন আল্লাহ তাআলা আমাদেরকে? সাহাবায়ে কেরাম কি দোয়া করতেন? সাহাবায়ে কেরামের দোয়া আল্লাহ কোরআনে উদ্ধৃত করে দিয়েছেন। রব্বানা ইন্নানা সামি'না মুনাদিয়ান ইউনাদি লিল ঈমান আন আমিনু বিরাব্বিকুম ফাআমান্না রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফফানা মা'আল আবরার। কাফির আন্না সাইয়্যাতিনা, আমাদের সব গুনাহ খাতায় আল্লাহ আপনি মুছে দেন, আমাদেরকে ক্ষমা করেন এবং যত অপরাধ করেছি সব মুছে দেন ইয়া আল্লাহ। ওয়া তাওয়াফফানা মা'আল আবরার, আমাদেরকে নেককার বান্দা, আপনার নেককার বান্দাদের সাথে আমাদেরকে মৃত্যু দান করেন। আমার যখন মওত আসবে তখনও যাতে আমি আপনার নেককার বান্দাদের আশেপাশে থাকি। আল্লাহর নবী কি দোয়া করেছিলেন? ইউসুফ আলাইহিস সালাম, হযরত ইউসুফ আলাইহিস সালাম কি দোয়া করেছিলেন? তাওয়াফফানি মুসলিমান ওয়া আলহিকনি বিস সালিহিন। আল্লাহ আমার মওত যাতে এই অবস্থায় আসে, আমি মুসলিম, আপনি আপনার সব বিধানের সামনে আত্মসমর্পণকারী, এই অবস্থায় যাতে আমার মৃত্যু আসে।
ও আলহিকনি বিসসালিহিন, আপনার নেক বান্দাদের সাথে আল্লাহ আমাকে যুক্ত করে দেন। তা আমার মরণ আল্লাহর জন্য, মানে যখন মরব, মৃত্যু আসবে এই অবস্থায়, ইমানের অবস্থায়, তাকওয়ার অবস্থায়, কালিমার হালাতে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সেজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেক দোয়া শিখিয়েছেন। নমাজে আমরা দুরূদ শরীফের পরে দোয়া পড়ি না? একটা দোয়া তো সবাই জানি, পড়ি, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা ওয়ালা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুব, কি হলো? মাগফিরাতাম মিন ইনদিক ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। এই দোয়া পড়ে আমরা। আরও দোয়া আছে, এই সময় পড়ার মতো আরও দোয়া আছে। যে কোনো দোয়া পড়তে পারেন, অনেকগুলো একসাথেও পড়তে পারেন। আরেকটা দোয়া নামাজের সালামের আগে পড়ার মতো আরেকটা দোয়া হলো, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আযাবিন নার। আল্লাহ, আমি আপনার কাছে কবরের আযাব থেকে আশ্রয় গ্রহণ করি, আমি কবরের আযাব থেকে আপনার আশ্রয় গ্রহণ করি, ও আযাবিন নার, দোজখের আযাব থেকে আপনার আশ্রয় গ্রহণ করি, ও আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত। আমি আরও আশ্রয় গ্রহণ করি হায়াতের ফিতনা থেকে এবং মৌতের ফিতনা থেকে। জীবনের ফিতনা, মরণের ফিতনা। জীবনের ফিতনা, আমার জীবদ্দশায় এমন পরিস্থিতির আমি শিকার হয়ে গেলাম, আল্লাহর নাফরমানি করে ফেলতে হলো, গুনাহ হয়ে গেল, শয়তানের ধোকায় পড়ে, নফসের ধোকায় পড়ে, পরিবেশ পরিস্থিতির কারণে প্রভাবিত হয়ে গুনাহ করে ফেললাম। এটার চেয়ে বড় ফিতনা আর কি হতে পারে? জীবনের ফিতনা হলো আল্লাহর নাফরমানিতে পড়ে যাওয়া, এটা জীবনের সবচেয়ে বড় ফিতনা। কোনো বলা মুসিবত আসা, সেটাও ফিতনা। কিন্তু গুনাহ করে ফেলা, আল্লাহর ফরজ ছুটে গেল, আল্লাহর ফরজ আদায় করতে পারলাম না, গুনাহ হয়ে গেল আমার দ্বারায়, এটা ফিতনা। তা আমি আল্লাহর কাছে বলছি, আল্লাহ আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত, জীবনের ফিতনা থেকে আমাকে আপনার আশ্রয় দান করেন। ওয়াল মামাত, মরণের ফিতনা। মরণ পর্যন্ত আমি ইমানের উপরে মজবুত থাকতে পারলাম না, মরণ পর্যন্ত, মৃত্যু আসা পর্যন্ত আমি তাকওয়ার উপরে মজবুত থাকতে পারলাম না। এটার চেয়ে বড় ফিতনা আর কি হতে পারে?